সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আজকে আমরা একটি পরিচিত মেডিসিন নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে মোনাস্টেন। আমরা অনেকেই এই মোনাস্টেনকে জেনে খাই এবং না জেনে খাই। আজকে আমরা এই মোনাস্টেন সম্পর্কে বিস্তারিত জানবো। মোনাস্টেন এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়া সহ বিস্তারিত আজকের ভিডিওতে তুলে ধরা হবে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। কোন কোন সমস্যায় এই মোনাস্টেন ট্যাবলেটটি ব্যবহার করা হয় এবার আমরা সে সম্পর্কে জানব। মোনাস্টেন ট্যাবলেট সাধারণত যেসব সমস্যায় ব্যবহার করা হয়, মৌসুমি অ্যালার্জি যেমন হাসি, নাক দিয়ে পানি পড়া, চোখ চুলকানো, হাঁপানি নিয়ন্ত্রণ করার জন্য এই মোনাস্টেন ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও ধুলো, ধোয়া বা ফুলের পরাগ থেকে সৃষ্ট অ্যালার্জি দূর করতেও এই মোনাস ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। রাতে যাদের ঘন ঘন শ্বাসকষ্ট বা কাশি হয়, এই শ্বাসকষ্ট এবং কাশি নিরাময় করার জন্য মোনাস্টেন ট্যাবলেটটি ডক্টররা প্রেসক্রাইব করে থাকেন। তবে মনে রাখতে হবে, এটি তাৎক্ষণিক শ্বাসকষ্ট কমানোর ঔষধ নয়, বরং নিয়মিত খেলে ধীরে ধীরে উপকার পাওয়া যায়। মোনাস্টেন ট্যাবলেটটি খাওয়ার নিয়ম সম্পর্কে এবার আমরা জানব। মোনাস্টেন ট্যাবলেটটি সাধারণত দিনে একবার খেতে হয় এবং এটি রাতে ঘুমানোর আগে খেলে অত্যন্ত কার্যকরী রেজাল্ট পাওয়া যায়। কিন্তু ডোজ বা এর নির্দেশনা এবং ডোজের বিষয়ে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের সাথে পরামর্শ করে তারপরে খাওয়া উচিত। নিজে নিজে ঔষধ খাওয়া বা ঔষধ বন্ধ করে দেওয়া এটি কোনো ক্রমেই উচিত নয়। অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের সাথে পরামর্শ করে তারপরে ওষুধ খেতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া, সব ঔষধের মতো মোনাস্টেন ট্যাবলেটের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন মাথা ব্যথা, পেটে ব্যথা বা হজমের সমস্যা, মাথা ঘোরা, অনিদ্রা বা মন খারাপ লাগা, এরকম সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। সম্মানিত ভিউয়ার্স, তাহলে এই ছিল মোনাস্টেন ট্যাবলেট নিয়ে সহজ কিছু তথ্য। মনে রাখবেন, স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ডাক্তারই আপনার আসল গাইডলাইন হতে পারে। আপনারা কখনই ইউটিউবের ভিডিও দেখে ওষুধ ক্রয় করে খাবেন না। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিন, কমেন্ট করে আপনার জমে থাকা প্রশ্ন বলে দিন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।